নমস্কার বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা শান্তিনিকেতনের আমাদের প্রাণকেন্দ্র শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মাঠের একটা দিক থেকে। আমরা আজকে মাঠের ভিতরে প্রবেশ করতে পারছি না, প্রবেশ নিষেধ, সিকিউরিটি রাখা আছে, বলা আছে কেউ যেন প্রবেশ না করে, যার জন্যই বাইরে থেকে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর আজকে 2024 সালের একটা বসন্ত উৎসবের সকাল। এটা কি আমরা ভাবতে পারছি এই নিথর সকালটাকে দেখব? বিগত দিনে কি ভেবেছিলাম এই নিথর সকালটা আমাদের দেখতে হবে? আজকের সকালে কি হওয়ার কথা ছিল, কি হতো? খুব ভোর থেকে এসরাজের সুর পাওয়া যেত। যারা ছুটে আসতেন পাঠভবনের ছাত্রছাত্রীরা হলুদ সবুজ শাড়ি পরে তারা সুন্দরভাবে সেজে তারা প্রবেশ করতেন। আর আমরা যারা ভক্ত, যারা রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্রপ্রেমী যারা, তারা ছুটে আসতাম সেই সব নৃত্য দেখব, সেই গান শুনব। সেই সকালের সেই গান ওরে গৃহবাসী খোলদার খোল, সেই সেই সুর আর নেই, সেই নৃত্য নেই, সেই পরিক্রমা আর নেই। খুব আশ্চর্যের ব্যাপার, এই কয়েক বছরের মধ্যে যে এরকম একটা শ্মশানপুরী হয়ে যাবে শান্তিনিকেতন, সেটা আমাদের ভাবার বাইরে ছিল। সেই বসন্ত উৎসবের দিনগুলো মনে পড়ে, যেদিন সকালবেলা আমরা খুব সকালবেলা যেখানে থাকি সেখান থেকে তাড়াহুড়ো করে চলো চলো ছুটে যাই, চলো আরম্ভ হয়ে গেল চলো। সেই কানের সুর, সেই এজরাজের সুর, সেই সুর বাজতো। তারপরে সেই ওরে গৃহবাসী খোলদার খোল চলতো। তারপরে চলতে চলতে বসন্তের গান, একের পর এক গান, সেই মন কেমন করা, সেই মন মাতানো সেই বসন্তের গান। ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, এইসব দিয়ে শুরু হতে 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 সেই সেই নৃত্য, সেই গান কানে ভেসে আসতো। আর আমরা উৎসবের সামিল হতাম, উৎসবে মেতে থাকতাম। আমরা মঞ্চের দিকে তাকিয়ে থাকতাম, শান্তিনিকেতনের এই সুন্দর রূপের দিকে তাকিয়ে থাকতাম। বসন্তকাল তো চলছে, এবং আজকে দোল পূর্ণিমা তো সারা ভারতবর্ষেই হবে, সারা বাংলাতেই হবে। মঠ মন্দির মসজিদ পাড়ায় সব জায়গায় বসন্ত উৎসব হবে। কিন্তু শান্তিনিকেতনের এই সুন্দর রূপ, যে অপার্থিব একটা সুন্দর রূপ, সেটা রবীন্দ্রনাথের জন্যই, সেই গুরুদেবের জন্যই। এবং সেই রূপে আমরা যে প্রতি বছর আসি, যে শান্তিনিকেতনের সেই গুরুদেবের সঙ্গে বসন্ত উৎসব পালন করার প্রয়াস নিয়ে, সেইটা আমাদের হাত থেকে চলে গেল। এবং সেই সকালের সেই গানের পর, ওরে গৃহবাসীর পর একের পর এক বসন্তের গান, আর শেষকালে সেই রাঙিয়ে দিয়ে যাও যাও বলে আমরা তখন রাঙিয়ে উঠতাম, সেই আবির ছুটতাম এবং একে অপরকে আলিঙ্গন করতাম। সেই দিনগুলো আমাদের কাছ থেকে আজকে চলে গেল এবং আমরা আজ অতীত হয়ে গেলাম। বন্ধুরা, আজকের রাজনীতি, আজকের সমাজনীতি, আজকের বিশ্বভারতীর নানা কিছুর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি দ্বন্দ্ব, কি সংঘাত, সেসব ভুলে গিয়ে আমরা কোথায় যেন চলে এলাম, সমস্ত কিছু বন্ধ করে দিলাম। আমাদের মনেই হচ্ছে যে আমরা যারা ভক্ত, আমরা যারা রবীন্দ্র অনুরাগী, যারা রবীন্দ্রপ্রেমী, তারা যেন সরে গেলাম। বিশ্বভারতী যেন আমাদের থেকে ডিটাচ করে দিল, যেন সরিয়ে দিলেন আমাদেরকে। যেন মনে হলো যে এটা শুধু পঠন পাঠনেরই জায়গা। রবীন্দ্রনাথ কিন্তু সেটা কি বলেছিলেন, আপনারা যারা রবীন্দ্রনাথ পড়েন, যারা উপলব্ধি করেন, তারা তো সকলেই জানেন। এবং সেই রবীন্দ্র অনুরাগী যারা আমরা আজকে ঠিক থাকতে পারিনি। আমরা কিন্তু প্রতি বছরের মতো এবছরও এসেছি সেই দেখবার জন্য, সেই দোল, সেই বসন্ত উৎসবকে অনুধাবন করার জন্য, সেই সুরকে কানে নেওয়ার জন্য। কিন্তু আজকে সকালটা আমাদের বড় দুঃখের সকাল। এই রকম একটা সকাল দেখতে হবে আমরা কখনো ভাবিনি। বসন্ত উৎসবের এক শুনশান সকাল, 2024 সালে বসন্ত উৎসবের সকাল। শান্তিনিকেতন প্রাঙ্গণের এই আশপাশ আমরা এখন দেখাচ্ছি এই নিথর। সংস্কৃতির এই পীঠস্থান শান্তিনিকেতন, সংস্কৃতির আঁতুড়ঘর এই শান্তিনিকেতন, যেখান থেকে সংস্কৃতি ছড়িয়ে পড়ে সারা বাংলায়, সারা দেশে। সেই সংস্কৃতি চর্চার এই প্রাণকেন্দ্র থেকে সংস্কৃতি যেন সরে যাচ্ছে। শান্তিনিকেতন আমাদেরকে, যারা রবীন্দ্র অনুরাগী, যারা রবীন্দ্র ভক্ত, যারা সেই গুরুদেবের কথা মনে করে আজকের সারা রাজ্য, সারা বাংলা, সারা দেশ থেকে যারা এই বসন্ত উৎসবে মারতে আসেন, সেই কিন্তু কবিগুরুকে মনে করেই। তো সেই দোল পূর্ণিমার দিনে আনন্দ আজকে বিমর্ষ হয়ে গেছে, আসল প্রাণকেন্দ্র থেকে চলে গেছে একটা বিকল্প জায়গায়। সেই বিকল্প জায়গার এই টোটোর লাইন, এই ভক্তের লাইন, এই অনুরাগীর লাইন।
এসেছে, আজকে সেই বসন্ত দিনও আগত হয়েছে, কিন্তু আর রবীন্দ্র অনুরাগীরাও এসেছেন সাড়ে সাড়ে, কিন্তু শান্তিনিকেতনে আর বসন্ত উৎসব হচ্ছে না। শান্তিনিকেতন আজ নিথর, উৎসববিহীন নিথর এই শান্তিনিকেতন। এটা কি বসন্ত উৎসবের রূপ? না, এটা বসন্ত উৎসবের রূপ না। শান্তিনিকেতনের অন্যান্য দিনের সাধারণ যে রূপ, সেই রূপ কী ছিল সেগুলো পুরনো ছবি দিয়ে দেখালেই যারা দেখেননি তারা বুঝতে পারবেন। এটা একটা সাধারণ প্রতিদিন শান্তিনিকেতন এইভাবেই থাকে। ফুল ফুটেছে, কোকিলের ডাকও আছে, বসন্তকাল এসেছে, আজকে সেই বসন্ত উৎসবের দিনও এসেছে। শুধু হচ্ছে না শান্তিনিকেতনে বসন্ত উৎসব। এই সেই ঐতিহ্যবাহী ছাতিমতলা বসন্ত উৎসব কেন্দ্র করে যারা অগণিত ভক্তরা আসতেন, বসন্ত উৎসব প্রাঙ্গণ ছেড়ে যখন তারা আবির মেখে এই সব জায়গায় ঘোরাঘুরি করতেন এবং এই উৎসবের জন্যই তারা আসতেন এবং শান্তিনিকেতন ঘুরে দেখতেন রবীন্দ্র অনুরাগীরা। কিন্তু সেই উৎসব যখন হচ্ছে না, সব মানুষ বিমর্ষ, আর বোধহয় শান্তিনিকেতন কার্য নিয়ে আসবে, কী জন্য নিয়ে আসবে, কবেই বা আসবে। একটা উৎসব না থাকলে কোনো জায়গায় সেটা মানুষের সমাগম হয় না। এই সেই ঐতিহ্যবাহী কলা ভবন। এই কলা ভবনে ভিতরে তখন প্রবেশ করতে দিত, এখন কিন্তু কারুকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বসন্ত উৎসব কেন্দ্র করে আগেই বললাম অগণিত ভক্তরা, রবীন্দ্র অনুরাগীরা, গুরুদেবকে যারা ভালোবাসেন, যাদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে, রবীন্দ্রনাথের লেখা সমস্ত কিছু যাদের অন্তরে আছে, তারা এই উৎসবকে কেন্দ্র করে আসতেন। তাদের প্রবেশ করতে দেওয়া হতো, শান্তিনিকেতনকে অনুধাবন করতেন, দেখতেন, উৎসাহ পেতেন, উদ্দীপনা পেতেন, সব কিছুর মধ্যে তাদের একটা নিয়োজিত হতো। কিন্তু আজ আর উপায় নেই, আজ বসন্ত উৎসব নেই কোনো কিছুই। সমস্তকে সিকিউরিটি দিয়ে সমস্তকে ভিতরে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুই পড়ে রয়েছে এই নিথর শান্তিনিকেতন। ভিতরে প্রবেশ নিষেধ শান্তিনিকেতন, সে একই কথা বারবার বলছি। তাই যারা অনুরাগী, যাদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে, যাদের প্রাণে আছে সুর, তারা তাদের আবেগকে ঢেলে দিচ্ছে গেটের বাইরে। এইভাবে কী ছিল আর কি নেই, একই কথা একইভাবে আমার হৃদয়তে প্রসারিত হচ্ছে। এই সেই কলা ভবনের সামনের গেটে কিছু অনুরাগী তারা আবির মাখছে, তারা আনন্দ করছে। তারা কিন্তু রবীন্দ্রনাথকে আর স্পর্শ করতে পারছে না। রবীন্দ্রনাথকে দূরে রেখেই যেন কেমন বসন্ত উৎসব আজকে। তাই আকাশও কেমন বিমর্ষ, আকাশের মধ্যে মিশিয়ে দিচ্ছে একটা দুঃখের ভাব, একটা বিষাদের ভাব। এরা সকলেই সোনাঝুরি থেকে নিজেকে নামিয়ে
ফিরছে, বিকল্প এই জায়গায় প্রচুর ভিড়। যেমন মানুষজন আসেন বলে তারা সকলে, সেই অনুরাগীরা সকলেই এসছেন। শান্তিনিকেতনের মেন প্রাঙ্গণে সে বসন্ত উৎসব আর হয়নি, হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয়, তারা বিকল্পের খোঁজে নিজেকে ভাঙানোর জন্য এই বিকল্প রাস্তাটি খুঁজে নিয়েছে।